আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনি কি জানেন এখন বাংলাদেশে বসে আপনি গুগলের যে কোনো পেড সার্ভিস, টেলিগ্রাম স্টার, টিকটক ভিডিও বুস্ট, ইউটিউব ভিডিও বুস্ট, অ্যাপ সাবস্ক্রিপশন এমনকি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, তাও আবার পাসপোর্ট ছাড়াই। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আপনি এই কার্ড নেওয়ার সাথে সাথেই পাবেন $5 বোনাস। হ্যাঁ, আজ আমি দেখাবো এমন একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড যেটা দিয়ে আপনি খুব সহজে ডলার পেমেন্ট করতে পারবেন। পাসপোর্ট লাগবে না, শুধু নিট বা আইডি কার্ড ভেরিফাই করলেও হবে। কার্ডে ডলার লোড করা যাবে সরাসরি বাইন্যান্স থেকে। গুগল প্রোডাক্ট, টেলিগ্রাম স্টার সাবস্ক্রিপশন সব কিছু স্মুথ ট্রানজ্যাকশনে হবে। যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন আপনারা কিন্তু ইয়ারড্রপ সম্পর্কে জানেন। আপনি যদি এই কার্ডে ট্রানজ্যাকশন করেন, ফিউচারে যদি কোনো ইয়ারড্রপ আসে তাহলে কিন্তু আপনি এই কার্ড থেকে ইয়ারড্রপও পাবেন, ঠিক আছে? এবং পুরো প্রসেসটা এত সহজ যে নতুন কেউ হলে কয়েক মিনিটে সেট আপ করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই কার্ডটি নেবেন এবং ব্যবহার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকে ভিডিওতে একটা করে লাইক দিবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, জাস্ট ক্লিক করে কী করবেন, এখানে জয়েন করে নেবেন। আমরা মূলত টেলিগ্রামে বিভিন্ন প্রকার ইয়ারড্রপ এমনকি ইনস্ট্যান্ট লোড অফারগুলো শেয়ার করে থাকি, যেগুলোতে পার্টিসিপেট করে অনলাইন থেকে ফ্রিতে কিছু টাকা আর্নিং করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল, আপনারা কী করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে মানে ডিটেলস লিঙ্ক থাকবে, জাস্ট লিঙ্কে ক্লিক দিলে এই পোস্টটাতে নিয়ে আসবে। তো এটা হলো রেডিট পে কার্ড। আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা জানেন না আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন কিভাবে কার্ডটা সেট আপ করবেন। এটা কিন্তু আমি লাইভ প্রসেস দেখাই দেবো। তো এখান থেকে দেখেন সাইন আপ লিঙ্ক আছে, যারা আমার রেফার কোড ইউজ করবেন আপনারা কিন্তু $5 বোনাস পাবেন। তো এখানে কিছু কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে স্পেন্ড করতে হবে, মানে কিছু ডলার স্পেন্ড করতে হবে। এটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল সাইন আপ লিঙ্কে ক্লিক দেবেন, ক্লিক দিলে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, মানে আপনার রেডিট পে ওয়েবসাইটে নিয়ে আসবে। এই যে দেখেন, আপনি এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করলে কিন্তু $5 ইউএসডিটি পাবেন। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে গেট 5 যে $5 আছে এটাতে ক্লিক দিলে আপনার ইমেলে হয়তো বা কোড যাবে, কোডটা দিয়ে দিবেন। আর যদি রেফার কোড চায়, রেফার কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টাতে পেয়ে যাবেন। আমি দেখাই দিচ্ছি আবারও। এখানে ওয়ান ট্যাপ দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রেফার কোড। তো এখানে ওয়ান ট্যাপ দিয়ে ওখানে বসাই দিবেন। তো আপনাদের তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখেন একটা অ্যাপ লিঙ্ক আছে, মানে আমাদের পোস্টে টেলিগ্রাম চ্যানেলের যেই পোস্টটা আছে এই পোস্টটাতে আপনার এখানে মানে ওদের অ্যাপসটার লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক দিয়ে এখানে রেডিট পে যেই অ্যাপসটা আছে না, এটা এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন। তো এখান থেকে আমি ইনস্টল করে নিছি, এখানে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আপনাকে বলবে মানে লগ ইন করতে। তো আপনারা যেই ওয়েবসাইটের মধ্যে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা কমপ্লিট করছেন, সেম ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করা। তো ভেরিফাই করা একদম সিম্পল, এখানে উপরে ম্যান আইকন আছে। তো এখন দেখেন আমারটা কিন্তু ভেরিফাই অ্যাপ্রুভ, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক দিই, এই যে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন অ্যাপ্রুভ, ঠিক আছে? এখানে আপনাদের আনভেরিফাইড থাকবে, এটার উপর ক্লিক দিবেন। আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড চাবে, মানে আপনার সামনের সাইড চাবে, তারপর ব্যাক সাইড মানে পিছনের সাইড চাবে। তারপর যার আইডি কার্ড তার একটু ফেসটা ভেরিফাই করবে, মানে আপনার সামনের ক্যামেরাটা ওপেন হবে, দেন আপনি আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন। যদি আপনার আইডি কার্ড হয়, যার আইডি কার্ড তার ফেসটা ভেরিফাই করে নেবেন। তারপর দেখতে পাবেন অ্যাপ্রুভড দেখাবে, ঠিক আছে? এরকমভাবে অ্যাপ্রুভড দেখালে আপনার আইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে কিছু সিকিউরিটি আছে, আপনার চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন। এখানে সিকিউরিটি আছে, আমি দেখেন এখানে গুগল অথেন্টিকেশন অ্যাড করছি, ইমেল অ্যাড করছি, ফোন নাম্বার অ্যাড করছি। তো এগুলো অ্যাড করে নিলে কী হবে, আপনার মানে আপনার কার্ডটা হাই সিকিউরিটির মধ্যে থাকবে, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হলো আমাদের সেট আপ করা, মানে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করা কমপ্লিট। এখন আমি এখানে দেখেন আমি চলে আসছি আমার হোম পেজে, মানে রেডিট পে হোম পেজে। তো অনেকেই বলবেন এই কার্ড দিয়ে কি ট্রানজ্যাকশন করা যায় কিনা। দেখেন আমি আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি। আমি এখানে কার্ডে চলে গেলাম। কার্ডে চলে যাওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আমার হিস্ট্রি। এখানে কিন্তু আমি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে $6 মতো স্পেন্ড করছি, মানে আমার এই কার্ডটা ইউজ করে $6 খরচ করেছি। তারপর জানুয়ারি মাসে দেখেন $32 পর্যন্ত কিন্তু খরচ করেছি, প্রায় কিন্তু 4,000 টাকার মতো। তারপর ডিসেম্বরে $1, ফেব্রুয়ারি $6, মানে আমি কিন্তু প্রায় এখানে $50 কাছাকাছি কিন্তু ট্রানজ্যাকশন করছি, ঠিক আছে? তো এখানে দেখেন ট্রানজ্যাকশন ডিটেলসগুলো, যারা টেলিগ্রাম স্টার বাই করেন আপনারা কিন্তু জানেন যে ভালো একটা কার্ডের প্রয়োজন হয়। তো আপনি যদি এই কার্ডটা ইউজ করেন তাহলে কিন্তু স্মুথলি আপনি ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করতে পারবেন। আর যারা গুগলের যে সার্ভিসগুলো নিবেন আপনারাও কিন্তু স্মুথলি এখান থেকে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করতে পারবেন। এই যে দেখেন আমার ট্রানজ্যাকশনের অভাব নাই, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনারা খুব সহজেই ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন। এখন আসি কার্ড নেবেন কীভাবে। এখানে কিন্তু আমার কার্ড অলরেডি নেওয়া আছে, তো আপনাদের এটা থাকবে না। তো আপনাদের এখানে দেখবেন যে আপনার ক্লেম কার্ড বা এরকম অপশন দেখতে পাবেন। তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু একটা কার্ড শো করতেছে। এটা নেওয়ার জন্য আপনার খরচ করতে হবে $10।
তো এটা কিভাবে আপনি $10 ডিপোজিট করবেন কিভাবে? যাদের বাইন্যান্স আছে বা আমাকে টেলিগ্রাম চ্যানেলে পার্সোনালি মেসেজ দিবেন, তাইলে আমি রিচার্জটা করে দিব। মানে আপনার যদি ডলার না থাকে। তো কিভাবে কি করবেন আমি দেখি এখানে ফার্স্ট অফ অল আপনাকে ডিপোজিট করতে হবে। এখানে এই যে ডিপোজিট অপশন আছে আপনি সরাসরি কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট করতে হবেন। তো আমি ডিপোজিটে ক্লিক দিলাম। এখান থেকে আপনি যেকোনো কারেন্সি কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে USDT সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনি সরাসরি বাইন্যান্স পে এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তারপর অনচেইন মানে ক্রিপ্টোকারেন্সির যেই অ্যাড্রেস আছে অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে ডিপোজিট, গুগল পে এর মাধ্যমে ডিপোজিট, পেপ্যালের মধ্যে ডিপোজিট মানে যেকোনো স্কেল অনেক কিন্তু অপশন আছে এখানে ডিপোজিট করা। আমি বাইন্যান্স পেটা দেখাচ্ছি সরাসরি আমার বাইন্যান্স অ্যাপ থেকে কিন্তু এখানে ডিপোজিটটা করে নিতে পারবো। বাইন্যান্স পেতে ক্লিক দিলাম। তারপর এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। কত ডলার ডিপোজিট করবেন। আমি যদি এখানে $2 দেই, $2 দেওয়ার পর ডিপোজিট নাওতে ক্লিক দেই। তো ডিপোজিট নাওতে ক্লিক দেওয়ার পর আমাকে কিন্তু একটু লোড নিয়ে আমার বাইন্যান্স অ্যাপে একটা নোটিফিকেশন চলে গেছে। এই যে দেখেন নোটিফিকেশন চলে আসছে। তো $2 ডিপোজিট করতে কিন্তু 2 সেন্টের মতো খরচ যাবে। তো এখানে আমি কনফার্মে ক্লিক দিলাম। তারপর আমার মেবি ফিঙ্গারটা যাবে। ফিঙ্গার চাইলে আমি এখান থেকে এই যে দেখেন এখানে ট্রানজ্যাকশনটা আমার ফিঙ্গার চাচ্ছে, আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। আমার মানে আমার ডলারটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু কনফার্ম দেখাবে। তো এই যে দেখেন এটা সাকসেস হয়ে গেছে মেবি। এই যে দেখেন আমার ডলার আপনি যেকোনো অ্যামাউন্ট কিন্তু ডিপোজিট করতে পারবেন। আমার মানে ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখাবে এই যে দেখেন ট্রানজ্যাকশন কমপ্লিট মানে আমার $2 অ্যাড হয়ে গেছে। আমার কিন্তু 56 সেন্ট আসছিল কার্ডে। আমি যদি রিফ্রেশ দিই দেখেন $2.57 মতো দেখাচ্ছে, ঠিক আছে? তো আশা করি ডিপোজিটের অপশনটা বুঝতে পারছেন। তো যারা কার্ডটা নিবেন তারা প্রথমত কি করবেন $10 ডিপোজিট করবেন। একদম কারেক্ট $10 ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আপনি কিন্তু $5 বোনাস পাবেন। মানে আপনার $5 টোটালি খরচ যাবে। এখানে অ্যাডে দিবেন। তারপর নিচে দেখেন অ্যাপ্লাই ফর কার্ড এখানে $10 আসছে। $10 ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার কার্ডটা কিন্তু অটোমেটিক্যালি বাই হয়ে যাবে মানে অ্যাক্টিভ হয়ে যাবে। এরকম কার্ডটা শো করবে। দেন আপনি কি করবেন ইনস্ট্যান্টলি ওই যে $5 বললাম $5 আপনার কার্ডে অ্যাড হয়ে যাবে। মানে আপনার খরচ যাবে $5 টোটালি আপনাকে ডিপোজিট করতে হবে $10 $10 করলে আপনি আ আপনার $10 কাইটা নেবে কিন্তু আপনার কার্ডে $5 থাকবে। তো আপনি কার্ডের ডিটেইলসটা অনেকে বলবেন কিভাবে দেখা যায়। তো এখানে ভিউতে ক্লিক দিলে কিন্তু আপনি কার্ডের ডিটেইলসটা দেখতে পাবেন। সিভিসি নাম্বার, এক্সপায়ার ডেট। আপনি কিন্তু ৩ বছরের জন্য এই কার্ডটা পাবেন মানে $5 খরচ করে, ঠিক আছে? তো আর আপনার টোটাল নাম্বারটা এখানে দেখতে পাবেন। আর এখানে উইথড্র বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে যদি মোর অপশনে ক্লিক দেন মানে আপনি যে ডলারটা ডিপোজিট করছেন এটা আপনি চাইলে উইথড্র করে নিতে পারবেন বা P2P-তে সেল করে দিতে পারেন। তো আমি মোর অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে উইথড্র অপশন আছে, উইথড্রতে ক্লিক দিবেন। উইথড্রতে ক্লিক দেওয়ার পর আপনি অন চেইন উইথড্র দিবেন আবার ফ্লেট পে আউট দিতে পারেন। তো আমি এখান থেকে উইথড্র অন চেইন দিলাম। তারপর এখানে আপনি USDT-টা সিলেক্ট করবেন মানে আপনার যেই টোকেন থাকবে ওইটা সিলেক্ট করবেন। এখানে ফিটা একটু বেশি $1 করে কিন্তু উইথড্র ফি। তো এই জন্য বলবো আপনারা কি করবেন P2P-তে সেল করে দিবেন। আপনি চাইলে $1 খরচ করে উইথড্র করতে পারেন। আপনার $2 ডিপোজিট করছেন এখন $2 যদি উইথড্র করেন আপনার যদি $1 ওরা ফি কেটে নেয় তাহলে কিন্তু এখানে আপনার একটা লস, ঠিক আছে? তো এই লসটা এড়ানোর জন্য আপনারা কি করবেন P2P-তে ডলার মানে বাই সেল করবেন। তো আপনারা কিভাবে P2P-তে সেল করবেন ডলারটা আমি এটাও দেখা দিচ্ছি। মোরে ক্লিক দেওয়ার পর এখানে P2P অপশন আছে। P2P-তে ক্লিক দিলে কিন্তু আপনি সরাসরি বাংলাদেশে আপনি ডলারটা এই যে আমি $2 ডিপোজিট করলাম এটা কিন্তু আমি চাইলে এখানে সেল করে দিতে পারবো। এই যে দেখেন বিকাশের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টটা নিতে পারবেন। সেম লাইক আপনার বাইন্যান্সের মতো। তো এটা হলো বিষয়। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর ট্রানজ্যাকশন করতে গেলে আপনার প্রতি মাসে 5টা ট্রানজ্যাকশন ফ্রিতে করতে পারবেন $1 নিচে। $1 উপরে হলে কোনো ট্রানজ্যাকশন ফি নাই। বাট আপনার $1 নিচে যদি ট্রানজ্যাকশন করেন তাইলে কিন্তু আপনার 10 সেন্ট নাকি কত সেন্ট করে জানি ফি কাটে। আর আপনার আ প্রতি মাসে 5টা ট্রানজ্যাকশন ফ্রি পাবেন $1 এর নিচে। আর $1 উপরে কোনো ট্রানজ্যাকশন ফি নাই, ঠিক আছে? আপনি গুগলে প্লে স্টোরে গিয়ে দেন কার্ডের ডিটেইলসটা এড করে আপনি যেকোনো গেমস বলেন যেকোনো কিছু পারচেজ করতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। এইটাই বিষয় মানে কার্ড নেওয়ার এইটাই বিষয়। তো যারা টেলিগ্রাম স্টারে কাজ করেন আপনারা কিন্তু এই কার্ডটা দিয়ে ইউজ করতে পারেন। কারণ আপনার কার্ডে একটা নোটিফিকেশন আসে মানে বর্তমানে যেই স্টার বাই করতে গেলে একটা কোড চায়, ঠিক আছে? কোড চায়, এই কোডটা কিন্তু ইজিলি এই অ্যাপসের মধ্যে চলে আসে, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওতে একটা করে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।